সকল ভিউয়ার্সদের নমস্কার। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। তো আজকের রেসিপি হান্ডি চিকেন। তো চলুন কিভাবে হান্ডি চিকেন বানানো যায় দেখে নেওয়া যাক। তো হান্ডি চিকেনের জন্য একটি মশলা বানাতে হবে, সেই মশলাটি বানিয়ে নেবো আমি প্রথম। তারপর এখানে নিয়েছি গোটা জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা দুটো, একটা তেজপাতা, জায়ফল, গোলমরিচ, লবঙ্গ, গোটা ধনে। তো এটা আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, গোটা ধনে। তো হান্ডি চিকেনের জন্য কিন্তু এই যে গোটা মশলাটি হচ্ছে একটা মাস্ট একদম, নাহলে হান্ডি চিকেনের যে টেস্টটা সেটা ঠিকঠাক আসবে। তো গোটা মশলাটাকে একটু ভালোভাবে ভাজতে হবে। একটু ভাজার সময়টা হালকা সেন্ট বেরোবে, সেই টাইমে এটাকে অফ করতে হবে। আমার মশলাটি ভাজা হয়ে গেছে, তো আমি এরপর এটাকে ডাস্ট করে নেব, গুঁড়িয়ে নেব। তবে হান্ডি চিকেনের জন্য 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে রেখেছি। এরপর এর মধ্যে তবে দেখুন এতটা লেবু দিচ্ছে, এর মধ্যে ভালো করে রসটা নেগুঁড়ে দিয়ে দেবো। হাফটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ। হান্ডি চিকেনের অ্যাকচুয়ালি এই মাখানোটাই মেন, তো তার জন্য এটা ভালোভাবে করতে হবে। পরিমাণ মতন হলুদ, অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছি, কারণ আমি অলরেডি গোটা জিরে আর গোটা ধনে দিয়ে পেস্ট করে রেখেছি একটা মশলা। অল্প পরিমাণ ধনে গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন তার অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। আমি অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখবো। এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। টমেটো দেবো, ধনে পাতা দিয়ে দেবো, আর পিস পিস করে কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে যে মশলাটি দিয়ে রেখেছিলাম, গোটা মশলাটি গুঁড়ি, সেই মশলাটি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ এটা যা করবেন একবারই, তারপর মাটির হাঁড়িতে মাখিয়ে আটা দিয়ে সিল করে নিতে হবে হাঁড়ির মুখ। তার জন্য যা করবেন একবারই। আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর অল্প পরিমাণ শাহি গরম মশলা দেবো। আর চেষ্টা করবেন লবণটা ঠিকঠাক দেওয়ার জন্য, কারণ এটা বারবার তো খুলে, যেমন কড়াইয়ে করা হয় এবং চিকেন, সেই রকম তো খুলে বারবার দেওয়া যাবে না। তো তাই চেষ্টা করবেন একদম পরিমাণ মতো লবণটা দেওয়া। মাখানো হয়ে গেছে, এটাকে ঠিক আমি এইভাবে 2 ঘন্টা রেখে দেবো ফ্রিজে ঢুকিয়ে। তো চলুন আমি 2 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো আমার 2 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি একটা হান্ডি চিকেনের জন্য এই যে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এরকম টাইপের, ঠিক বুঝছেন। তো এরপরে আমি হাঁড়িটিকে গরম করব। তো হাঁড়িটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দেবো। খুব একটা বেশি নয়, অল্প পরিমাণ তেল দেবো। অল্প পরিমাণ তেল দিয়ে ওই তেলটি হাঁড়িটির গোটা গায়ে বুলিয়ে নেব। যদি কোনো ছিদ্র থাকে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা মাটির হাঁড়ি তো। হাঁড়িটি গায়ে বুলিয়ে নিয়েছি। এতে কি হয়,
আরও একটা জিনিস কোনো হাঁড়ির গায়ে ধরবে না মাংসটা, তার জন্য অ্যাকচুয়ালি কড়াইয়ের তেলটা। তো এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণ গোটা জিরে, এক ছোট্ট তেজপাতা, একটু শুকনো লঙ্কা ভেজে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করছি, ঘি। তো আমার হাঁড়ির যে তেলটা নিয়েছিলাম আর যে মশলা দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো, যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম। ভালো করে একবার মাখিয়ে নেবো ওই তেলটার সাথে, যত নিচে তেলটা আছে। আবার অবশ্যই হান্ডি চিকেন আর গোটা রসুন হবে না হান্ডির মধ্যে, এটা কি কখনো হয়? তো অবশ্যই রসুন। এরপর এটাকে আমি ময়দা দিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে দেখুন ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর আমি সামান্যের মধ্যে জল দিয়েছি, সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না, কারণ এর থেকে চিকেনের থেকে অলরেডি জল বেরোবে এটাতে। ময়দা করে নিয়েছি, এটা ভালো করে চারিদিকে মুখে লাগিয়ে নেব। ঠিক এইভাবে লাগিয়ে নিতে হবে। এরপর যে ঢাকনাটা এর মধ্যে দেবো সেটা এর মধ্যে এইভাবে দিয়ে দেবো, দিয়ে এটাকে আরেকবার এইভাবে চেপে দেবো। তো এরপর আমি এটাকে গ্যাসের ওভেনে, সব থেকে বেস্ট তো কয়লার আছে যদি করতে পারেন, তো আমি এখানে গ্যাসের ওভেনেই করছি। তো ওভেনে লো ফ্লেমে করে মোটামুটি টাইম লাগবে আপনাদের 40 মিনিট 45 মিনিট। তো মধ্যেখানে 10-15 মিনিট পর একবার এটাকে কাপড় দিয়ে ধরে ঝাঁকিয়ে নিতে হবে। তো চলুন ওভেনে বসিয়ে দিই। আমাদের হান্ডি চিকেনের হান্ডি ওভেনে বসিয়ে দেবো, আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো। তো চলুন 10-15 মিনিট হোক, আবার ফিরে আসবো। দেখুন হান্ডি চিকেন, এই ময়দাটা আমার ফেটে এসেছে দেখুন চারদিক থেকে, এবং এইখানে দেখুন হালকা করে বাষ্পটা বেরোচ্ছে। আমি লো ফ্লেমেই রেখেছি গ্যাসটা। তারপরে 20-25 মিনিট হয়ে গেছে। তো এরপর আমি কি করব, যেহেতু ফেটে গেছে একদিকটা, তো আমি এটাকে একবার নাড়িয়ে নেব, যাতে ভিতরের যে মিক্সিংটা ঠিকঠাক থাকে। মানে নাড়ানোর এই জন্যই নাড়াচ্ছি যে চিকেনগুলো যেগুলো নিচে উপর সাইডে আছে সেগুলো যেন আবার এদিক ওদিক থেকে সমান দিকে হয়ে যায়। আমি ঠিক এইভাবে ধরেছি, এইভাবে ধরে এখন ঝাঁকা রাখলাম। ভালো করে হাত ইয়ে করে রাখবেন, কারণ ভাবটা লাগলে। নাড়িয়ে নিয়েছি, আবার আমি গ্যাসে ওভেনে চাপিয়ে দিলাম। চলুন আরও 10-20 মিনিট হোক। এখন হান্ডির চারিদিক থেকে ভাপ বেরোচ্ছে, আর পুরো আটাটা যেটা দিয়েছিলাম ওটা ফেটে গেছে। তো হান্ডি চিকেন প্রায় হয়ে এসেছে, হয়তো আর 5-6 মিনিট লাগবে। তো এরপর 5-6 মিনিট পর আমরা এটাকে খুলে নামিয়ে নেব। এই ফাটার পর একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে। তো আমার হান্ডি চিকেন হয়ে এসেছে, এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিই, এরপর আমরা এটাকে খুলব। দেখুন অলরেডি ফেটে গেছে, তো এটাকে এইভাবেই খুলে নিচ্ছি। ভিতরটা দেখুন, আমি কিন্তু গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছি, তবু দেখুন টপক করে ফুটছে, পুরো একটা সুন্দর সেন্ট আসছে। দেখুন আমি বলেছিলাম বেশি জল দেবেন না, তো এই দেখুন আমার জল অলরেডি বেরিয়েছে অংশ থেকে। তো চলুন আমি হাঁড়ির ভিতর থেকে চিকেনটা তুলে দেখাচ্ছি। আমি প্রায় 40 মিনিট এরকম রেখেছি টোটাল।
একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। পুরো চিকেনটা ছেড়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে একদম। ভালো করে সিদ্ধ হচ্ছে নাকি কী করে দেখবেন, আমি তো অন্যদিকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন মাংসটা ধরছি, ছেড়ে যাচ্ছে। দেখুন পুরো মাংসটা ছেড়ে যাচ্ছে। তো আমাদের হান্ডি চিকেন কমপ্লিট। আপনারাও বাড়িতে এইভাবে বানান। আর সকল দর্শক বন্ধুকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আরও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।